আজকে আমি আপনার সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা আমি অলরেডি ইংরেজিতে বলে দিয়েছি। কিন্তু আজকের ভিডিওটা যেহেতু একজন মহিলা অ্যাসপিরেন্টের কথা, সেই জন্যে বিশেষ করে আজকের এই ভিডিওটা মহিলাদের উদ্দেশ্যেই আমি বলছি। আজকে যে ভিডিওটা বলবো, সেই ভিডিওটা হচ্ছে কার নামে না, ইনি হচ্ছেন অ্যালিসন ফেলিক্স। এই অ্যালিসন ফেলিক্স কে ছিলেন? এই অ্যালিসন ফেলিক্স হচ্ছে আমেরিকার একজন প্রসিদ্ধ স্প্রিন্টার, যিনি আমাদের এই যে 2021 সালে যে টোকিও অলিম্পিক হয়ে গেল, তাতে ওনার প্রচণ্ড সম্ভাবনা ছিল। এবং এই অলিম্পিকে অ্যালিসন ফেলিক্সকে স্পন্সর করেছিল নাইক কোম্পানি। আপনারা জানেন যে নাইক কোম্পানি হচ্ছে প্রসিদ্ধ স্পোর্টস গার্মেন্টস অথবা স্পোর্টস ইকুইপমেন্টস যারা বিক্রি করেন, তারা অ্যালিসন ফেলিক্সকে স্পন্সর করেছিলেন, কারণ তারা ভেবেছিলেন যে অ্যালিসন ফেলিক্সের প্রচুর সম্ভাবনা আছে। আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি বিভিন্ন অলিম্পিক্স বা ওয়ার্ল্ড কাপ খেলা যাতেই হোক, তাতে রোনাল্ডো, মেসিও বা এই রকম বড় বড় ফুটবল প্লেয়ার বা স্পোর্টস পার্সনদের জন্য বড় বড় কোম্পানি তারা এই রকমভাবে স্পন্সর করে থাকে এবং পরবর্তীকালে এই সমস্ত প্লেয়ারদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন। আমি জানি না সাম্প্রতিক একটা ঘটনা আপনারা জানেন কি না, কোনো এক সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো কোকোকলার বোতলকে সরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ উনি বলতে চেয়েছিলেন যে উনি কোকোকলা খান না বা পান করেন না। এই ঘটনাটা ঘটার পরে সারা বিশ্বজুড়ে কোকোকলার সেল প্রচণ্ড ড্রপ করেছিল, এটা অনেকেই হয়তো জানেন। ঠিক সেই উদ্দেশ্যেই নাইক কোম্পানি অ্যালিসন ফেলিক্সকে স্পন্সর করেছিলেন। কিন্তু অ্যালিসন ফেলিক্স ইতিমধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং নাইক কোম্পানি মনে করেন যে সন্তান প্রসবের পরে হয়তো অ্যালিসন ফেলিক্স ফিজিক্যালি আর সেভাবে পারফরমেন্স করতে পারবেন না। সেই কারণে তারা অ্যালিসন ফেলিক্সের সাথে যে চুক্তিটা করেছিল সেই চুক্তিটা বাতিল করে দেয়। কিন্তু যথাসময়ে অ্যালিসন ফেলিক্স সন্তান প্রসব করেন এবং উনি ওই অলিম্পিকে অংশগ্রহণ করেন এবং 11টা মেডেল উনি জেতেন। একটা, দুটো, তিনটে, চারটে নয়, 11টা মেডেল জেতেন। এবং পরবর্তীকালে যে সন্তানের জন্য চুক্তি বাতিল হয়েছিল সেই সন্তানকে কোলে করে উনি সাংবাদিক সম্মেলনে আসেন এবং সাংবাদিক সম্মেলনে উনি যে উক্তিটা করেছিলেন সেই উক্তিটা এত ইন্সপায়ারিং যে আশা করি এটা সবাইকে খুব অনুপ্রাণিত করবে। উনি কি বলেছিলেন? হোয়েন ইউ আর নট ট্রিটেড অ্যাজ এর ওট, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য গ্রুপ অ্যান্ড ক্রিয়েট হিস্ট্রি সাইলেন্টলি। আমি ওনার উক্তিটা আবার রিপিট করছি। হোয়েন ইউ আর নট ট্রিটেড অ্যাজ ইউর ওট, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য গ্রুপ অ্যান্ড ক্রিয়েট এ হিস্ট্রি সাইলেন্টলি। সুতরাং আমিও আশা করি যে যে সমস্ত মহিলারা হাটে বাজারে বিভিন্ন কার্যক্রমে স্পোর্টস পার্সন হয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন, তাদের যদি মূল্যায়ন ঠিক মতো না হয়, তাহলে তাদেরও এই অ্যালিসন ফেলিক্সের মতন নিজের কর্মক্ষেত্রে তাদের যেখানে তাদের পারদর্শিতা দেখাবার সুযোগ আছে সেখানে সেই পারদর্শিতা দেখিয়ে
অ্যালিসন ফেলিক্সের মতন 11টা না হোক, 10টা না হোক, অন্তত 2-3টে মেডেল জিতে এনেও আপনারা যারা তাদের সমমূল্যায়ন করেননি তাদের একটা ফিটিং রিপ্লাই দিন। আমি এই আশা করি। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটাকে দয়া করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তীকালে আবার একটা নতুন এরকম ইন্সপায়ারিং গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।